হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব কিভাবে সোয়েটার দিয়ে একটা শাড়ি স্টাইল করা যায়। তো সামনেই রয়েছে সরস্বতী পুজো, আর সরস্বতী পুজো মানেই কিন্তু আমরা প্রত্যেকেই শাড়ি পরি। তো এই শীতের দিনে কিন্তু সোয়েটার ছাড়া শাড়ি পরা কিন্তু ভীষণ কষ্টকর একটা ব্যাপার। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব এটাই, যে কিভাবে একটা বেসিক সোয়েটার দিয়ে তোমরা শাড়ি স্টাইল করতে পারবে। তো দেখতে পাচ্ছ আমি টোটালি একটা ট্র্যাডিশনাল শাড়ি নিয়েছি। এই শাড়িটাকে আমি এই সোয়েটারটা দিয়ে স্টাইল করব। তো এটা কিন্তু একটা টার্টল নেক সোয়েটার। তো দেখতে পাচ্ছ আমি শাড়িটা কিন্তু পরে নিয়েছি। তো আমার সোয়েটারটা কিন্তু শাড়ির সাথে কন্ট্রাস্টে ছিল, সেই কারণে ভীষণ ভালো লাগছে। তোমাদের কাছে যদি কন্ট্রাস্ট কালারে সোয়েটার না থাকে, সেক্ষেত্রে তোমরা ব্ল্যাক বা হোয়াইট অথবা যে কোনো নিউট্রাল শেডের সোয়েটার ইউজ করতে পারো। তো এরপরে আমি জুয়েলারি অ্যাড করছি। তো জুয়েলারিতে আমি একটু কনফিউশনে ছিলাম যে কোন নেকপিসটা ভালো লাগবে। তো প্রথমে আমি ভাবছিলাম পার্ল নেকপিস ট্রাই করব। তো এটা পরার পর দেখলাম খুব একটা ভালো লাগছে না। তো তারপর আমি এই পার্লের দিকে যাওয়াটাকে ক্যান্সেল করে দিলাম। দেন আমি যে নেকপিসটা নিলাম এটা কিন্তু মাল্টি কালারের মধ্যে রয়েছে। এটা আমার শাড়ি আর সোয়েটারের সাথে কিন্তু খুব সুন্দরভাবে কালারটা ম্যাচ করছিল, যে কারণে নেকপিসটা ভীষণই ভালো লাগছিলো। তো এরপরে এটারই যে সেটের যে ইয়াররিংটা ছিল সেটাই আমি পরে নিলাম। তো তোমরা চাইলে অক্সিডাইজের যে কোনো জুয়েলারিও কিন্তু এখানে অ্যাড করতে পারো, কারণ এখন অক্সিডাইজটা ভীষণ ট্রেন্ডে চলছে, আর অক্সিডাইজ কিন্তু খুবই ভালো লাগে। তো জুয়েলারির মধ্যে আমি খুব বেশি হেভি কিছু পরবো না, বিকজ শাড়িটা ভীষণই কালারফুল, আর নেকপিসটাও আমার যথেষ্ট হাইলাইটেড রয়েছে। তো ওই জন্য আমি ইয়াররিংটা কিন্তু এই সিম্পল এই সেটের ইয়াররিংটাই রাখলাম। তো এবার চলে যাব আমি হেয়ারস্টাইলের দিকে। তো অ্যাকচুয়ালি হেয়ারস্টাইলের ভিডিওটা করার সময় আমি খেয়াল করিনি, তবে ভিডিওটার মেন পার্টটা কিন্তু অনেকটা ছোট হয়ে গেছে, সেই কারণে উপর দিকে মেন হেয়ারস্টাইলটা দেখা যাচ্ছে না। তবে এই হেয়ারস্টাইলে আমি বেশি কিছু করিনি, সিম্পলি মিডল পার্টিশন করেছি। দেন দুপাশ থেকে দুটো সেকশানে চুলটা পেছন দিকে নিয়ে টুইস্ট করে কিন্তু আমি একটা টিকটাক পিন দিয়ে এটাকে সিকিওর করে নিয়েছি। তো হেয়ারস্টাইল বেশি কিছু হেভি করছি না, কারণ হেয়ারস্টাইলটাকে আমি সিম্পল রাখবো। আর মেনলি আমার শাড়ি, সোয়েটার আর জুয়েলারির দিকেই ফোকাসটাকে আমি রাখতে চাইছি। এই হেয়ারস্টাইলটা খুবই সিম্পল, খুবই ইজি, যেটা সবার মুখে কিন্তু খুবই ভালো লাগে, যেটা লম্বা চুল, শর্ট চুল, মিডিয়াম চুল প্রত্যেকেই করতে পারো। আর আশা করি প্রত্যেকের ফেসে খুব সুন্দর লাগবে। তো আমার হেয়ারস্টাইল কিন্তু কমপ্লিট হয়ে গেছে, সামনে থেকে অল্প চুল বের করে নিয়েছি। এবার ফেসটা অনেক খালি খালি লাগছিলো, সে কারণে আমি একটা ছোট্ট লাল টিপ পরে নিয়েছি। তো চাইলে তোমরা এখানে কন্ট্রাস্ট করে যে কোনো শাড়ির সাথে ম্যাচিং টিপও পরতে পারো, তবে আমি বেসিক্যালি লাল টিপ পরতে বেশি পছন্দ করি। তো এবার চলে আসছি আমি বেঙ্গলসের দিকে। তো বেঙ্গলসে আমি কিছু বুঝতে পারছিলাম না, সেই কারণে র্যান্ডামলি আমি সমস্ত অক্সিডাইজের যেই বেঙ্গলসগুলো ছিল সেগুলো সব নিয়ে নিয়েছি, একসাথে পরে নিয়েছি। তো এভাবে কিন্তু বেঙ্গলসের খুবই ভালো লাগে, মানে যখন কিছু কন্ট্রাস্টে না থাকে তখন যেই বেঙ্গলসগুলো রয়েছে অক্সিডাইজের সবগুলো একসাথে পরলে কিন্তু খুবই ভালো লাগে। তো এরপর আমি চলে আসছি ব্যাগের দিকে। তো ব্যাগের জন্য আমি একটা সিম্পলি নিউট্রাল শেডের আমার স্নেক প্রিন্টের ব্যাগ ছিল, তো সেই ব্যাগটাকেই আমি নিয়ে নিলাম। তো এই ব্যাগটা অনেকটা পুরনো, তো আমি ভাবছিলাম যে কোন ব্যাগ নেব, দেন দেখলাম এই ব্যাগটা যথেষ্ট কাজে এসছে। তো গাইস, এটাই হচ্ছে আমার মেন লুকটা, দেখতে পাচ্ছ। আশা করি ভালো লাগবে তোমাদের। যদি ভালো লাগে অবশ্যই ট্রাই করে দেখতে পারো, আর যদি তোমাদের এই লুকটা ভালো লাগে আমাকে অবশ্যই কমেন্ট বক্স জানিও, আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, নোটিফিকেশন বেল আইকনে ক্লিক করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।